আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল লাযিনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জাসিয়া। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পরে আজকে পহিলা রমজান 1441 হিজরি মোতাবেক 24শে এপ্রিল 2020 জুমাবারের যে মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমার গুরুত্বপূর্ণ খুতবা রয়েছে, সম্মানিত শেখ মসজিদ হারামের ইমাম ও খতিব সৌদ আশ-শুরাইয়্যিম হাফিজাহুল্লাহ তাআলার তার এই খুতবার অনুবাদ আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক কথা বলার তৌফিক দান করেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার ওসিয়ত করছি, যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, ভীতি, তাকওয়া মানুষের অন্তরের জন্য অত্যন্ত শক্তিশালী বিষয় এবং মানুষকে দিনের ওপর অটলতা দান করে। কোনো মুসলিম আল্লাহর ভয়, ভীতি, তাকওয়া থেকে কখনো অমুখাপেক্ষী হতে পারে না। এই তাকওয়া, আল্লাহ ভীরুতা মানুষের জন্য হচ্ছে নূর এবং কিয়ামতের দিনে মানুষের পরকালের বড় সম্বল। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, এমন কোনো ব্যক্তি নেই যে জাহান্নামের ওপর দিয়ে অতিক্রম করতে হবে না, পুলের ওপর দিয়ে। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা, এটি আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা। তবে আল্লাহ বলছেন, সুম্মা নুনাজ্জিল লাযিনা ইত্তাকাও, প্রত্যেকেই জাহান্নামের পৃষ্ঠদেশ দিয়ে অতিক্রম করবে, অতঃপর আমি পরিত্রাণ দেব ওই সব লোকদেরকে আল্লাযিনা ইত্তাকাও, যারা তাকওয়া অর্জন করেছে, আল্লাহর ভয়ভীতি যাদের অন্তরে ছিল। ওয়া নাযারু যালিমিনা ফিহা জাসিয়া, আর সেখানে জালেমরা লাঞ্ছিত, অপদস্থ হয়ে, উপর হয়ে সেখানে পড়ে থাকবে জাহান্নামে। সম্মানিত মুসলিম ভাইগণ, এই রমজানুল মুবারক আমাদের সামনে আগমন করেছে। যেমন রমজান মাস প্রতি বছরে আসে আর যথাসময়ে আসে, ঠিক ওইভাবে এসেছে। কিন্তু এই অতিথি আপন অবস্থায় আসলেও যারা আমরা এই অতিথির আপ্যায়নকারী, তাদের অবস্থা ভিন্ন। আমাদের সামনে এই মাহে রমজান আগমন করেছে এমন এক ভয়াবহ অবস্থায় যে আমরা সম্মুখীন হয়েছি এই করোনার মহামারীর, যাতে মানব জীবনের শান্তিকে অশান্তিতে পরিণত করেছে এবং মানব জাতির জীবনে দুঃখ, কষ্ট চারিদিকে ছেয়ে গেছে। এমন মানুষের অবস্থা যেন মানুষ পৃথিবীতে স্থির হয়ে পড়েছে। এই রমজানুল মুবারক এমন অবস্থায় আমাদের সামনে আগমন করেছে, যেটা আমাদের পূর্বে আমাদের বড়রা কোনোদিন দেখেনি, ছোটরাও এইরকম অবস্থার কথা কোনোদিন শোনেনি। এমনভাবে এই মহামারী আমাদের মাঝে আর রমজানের মাঝে এসে আর সৃষ্টি করেছে যে আমরা যে ইবাদত বন্দেগীতে অভ্যস্ত এবং আমরা যেসব আমলে অভ্যস্ত, আমাদের যে অর্থনীতি, আমাদের চলাফেরা, এক জায়গা থেকে আরেক জায়গা সফর, সব কিছুতে বাধাগ্রস্ত করেছে। রমজান মাস আমাদের সামনে আগমন করেছে এমন এক পরিস্থিতিতে, যেই সময় আমাদের বেশি বেশি রবের সামনে কান্না করা উচিত, যাতে করে আমাদের মাঝে শক্তি ফিরে আসে। আমাদের সামনে যেসব রাস্তা বন্ধ হয়ে গেছে, সে রাস্তা খুলে যায়। আমাদের ওপর যে বালা মুসিবত নেমে এসেছে তা দূরীভূত হয় এবং আমাদের জীবনটা যে বিক্ষিপ্ত হয়েছে,
সেই অবস্থা থেকে আমরা কেটে উঠতে পারি। এই সময় আমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করব, ইবাদত বন্দি করব, সাদকা খেরাত করব, কোরআন তেলাওয়াত করব, আল্লাহ অভিমুখী হব, রবের কাছে বেশি বেশি একাগ্রতার সাথে দোয়া করব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসিবতকে, এই মহামারীকে আমাদের থেকে তাড়াতাড়ি উঠিয়ে নেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তম প্রতিদান আমাদেরকে যেন দান করেন এবং যা কিছু আমাদের উপর আপতিত হয়েছে বালা মুসিবত, সেটা আমাদের মর্যাদা উঁচু হওয়ার কারণ হয় এবং আমাদের জন্য তাতে যেন উপদেশ আমরা নিতে পারি এবং আমরা ভবিষ্যৎ জীবনটাকে সুন্দর করতে পারি। আর এই ক্ষেত্রে মুমিনের জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো অবস্থায় রাখেন, সেই অবস্থা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেটা যেন আমরা সবসময় মনে রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুমিনের জীবনটা সবসময় ভালো, কল্যাণকর। ইন আসাবাতহু সাররা, যদি সুখের দিন আসে তো আল্লাহর শুকরিয়া আদায় করে, শাকারা ফাকানা খায়রান লাহু, সেটা কল্যাণকর হয়। আর যদি কষ্ট নেমে আসে তো সাবারা, ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রান, সেটাও কল্যাণকর হয়। সুতরাং আমাদের জীবনের সর্ব অবস্থায় আমাদের জন্য কল্যাণকর হবে, এটাই আমরা চেষ্টা করব এবং এটার আশা রাখছি রবের কাছে। আর সাথে সাথে আমরা যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের সুসংবাদ আমরা হাসিল করতে পারি এবং আল্লাহর পক্ষ থেকে রহমত আর হেদায়েত যেন আমাদের জন্য নসিব হয়। যেমন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী সুসংবাদ দিয়ে দাও ধৈর্যশীলদেরকে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যাদের ওপর মুসিবত আপতিত হলে তাহলে আবার ইন্না লিল্লাহ, আমরা সকলে আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর নিশ্চয় আমরা তার দিকেই ফিরে যাব। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তাদের জন্য তাদের প্রতিপালকের পক্ষ থেকে রহমত রয়েছে, করুণা রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্না ফিল কালবে শাআসান, মানুষের অন্তর বিক্ষিপ্ত হয়, লা ইউলিম্মুহু ইল্লাল ইকবাল আলাল্লাহ, এই অন্তরের বিক্ষিপ্ততা দূরীভূত হবে একমাত্র আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়লে। আর তাতে অশান্তি রয়েছে, অশান্তির কারণ রয়েছে, মাঝে মধ্যে হয়ে থাকে, যেটা দূরীভূত হবে একমাত্র নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বললে। এবং তাতে শোক এবং দুঃখ রয়েছে, যেটা দূর করবে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচিতির মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের মারিফাত, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যমে আনন্দ লাভ করি এবং আল্লাহর সাথে আমাদের আচরণটা যদি ভালো হয়। মানুষের অন্তরে এই রকমই বিচলতা রয়েছে, অশান্তি রয়েছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে মনোযোগী হলে সেই অশান্তি দূর হয় এবং আল্লাহর ভয়ে আল্লাহর দিকে যদি পলায়ন করতে পারা যায় তাতে সেটা দূরীভূত হয়। সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ প্রশংসা জ্ঞাপন করছি যে আমাদের ওপর যে মুসিবত এসেছে সেই মুসিবত পার্থিব মুসিবত এসেছে, আমাদের দিনের ওপর কোনো মুসিবত আসেনি, আমাদের ঈমান ইবাদতের ওপর কোনো মুসিবত আসেনি। কারণ যে কোনো মুসিবত বিপদ আপদকে বরদাস্ত করা যেতে পারে, কিন্তু একমাত্র সেই মুসিবত যদি দিনের ক্ষেত্রে হয়, কারো ঈমান হারিয়ে যায়, কারো ইসলাম হারিয়ে যায়, কারো তাওহীদ হারিয়ে যায়, কারো সুন্নাহ হারিয়ে যায়, তাহলে এটি বড় বিপদ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুআতে রয়েছে, ওয়ালা তাজআল মুসিবাতি ফি দীনি, আল্লাহ আমার মুসিবত আমার দিনের ক্ষেত্রে দিও না। মুসিবত যদি আসেও সেটা দুনিয়ার ক্ষেত্রে যেন হয়, দিনের ক্ষেত্রে কোনো মুসিবত দিও না। ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহি এই হাদিস বর্ণনা করেছেন। হে মুসলিমগণ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে মহামারী দিয়েছেন সেটি আমাদের ধর্মীয় মহামারী নয়, আমাদের ইবাদতের মহামারী নয়, আমাদের আখলাক চরিত্রের মহামারী নয়। আলহামদুলিল্লাহ, আমাদের দিন যদি ঠিক থাকে, আমাদের ইবাদত ঠিক থাকে, আমাদের আখলাক আচরণ যদি ঠিক থাকে, আর পার্থিব যদি মহামারী হয় সেই মহামারী তুলনামূলক হালকা।
ধন সম্পদের ক্ষেত্রে যে ক্ষয়ক্ষতি নেমে এসেছে এই মহামারীর কারণে, মনে রাখবেন যে ধন সম্পদ আসে আর যায়। জি, এটি হচ্ছে আল্লাহর নীতিমালা। আল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা মিন ইবাদিহি ওয়া ইয়াকদির। আল্লাহ রাব্বুল আলামিন কারোর জন্য কখনো রিজিককে প্রশস্ত করেন আর কখনো সংকুচিত করেন। সুস্থতা, অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন, এই যে সুস্থতার বিষয়টি রয়েছে এটাও মনে রাখবেন যে কখনো সুস্থতা থাকবে আর কখনো এই সুস্থতায় বিপর্যয় নেমে আসবে। এটা মানুষের জীবনে লেগেই আছে। আজকে যদি সুস্থ থাকেন তো কালকে অসুস্থ হবে, এটা হয়েই থাকে। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষেত্রে সুসংবাদ দিয়েছেন, যদি মানুষ অসুস্থ হয়, মানুষ রোগাক্রান্ত হয়, তার জন্য বড় ফজিলত রয়েছে। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ইউসিবুল মুমিনা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম হাত্তা শাওকাতা ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহ। যে কোনো মুসলিমের ওপর যদি কোনো কষ্ট, কোনো ক্লেশ, কোনো রোগ, কোনো দুশ্চিন্তা, কোনো শোক আর কোনো কষ্টদায়ক বস্তু অথবা কোনো রকমের দুঃখ নেমে আসে, বিপদ আপদ নেমে আসে, এমনকি একটি কাঁটাও যদি লাগে, তাহলে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলিকে মোচন করে দেন। বুখারী মুসলিমের হাদিস। সুতরাং হে আল্লাহর বান্দারা, এই যে মহামারী আজকে সারা বিশ্বে নেমে এসেছে, এটাকে পুরোপুরি সার্বিক দিক থেকে মন্দ মনে করবেন না, বরং এর ভিতরে অনেক শিক্ষা রয়েছে, অনেক এতে উপদেশ রয়েছে, যেটা এর পূর্বে আমরা জানতাম না। জি, আমাদের রব্বুল আলমিনের প্রতি দৃঢ় ঈমান বিশ্বাস রয়েছে যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, যদিও কিছু সামান্য আমাদের থেকে নিয়েছেন। এবং এই যে শিক্ষাগুলি এই মহামারী থেকে আমরা পেয়েছি, তার একটি হচ্ছে যে সমাজ নিরাপদ থাকার জন্য সচেতনতার প্রভাব। জি, এবং সচেতনতার গুরুত্ব। তো মানুষ সচেতন হতে শিখেছে। যখন আমরা আমাদের চলাফেরার ক্ষেত্রে সচেতন হতে পারব, তখন ইনশাআল্লাহ তাআলা যে কোনো বিপদ আপদের ক্ষেত্রে আমরা সফলতা লাভ করব। আর এখান থেকে আরও একটি শিক্ষা রয়েছে, সেটা হচ্ছে যে মানুষ এই আর্থিক সংকটের যুগে আর অনেকের কর্মহীনতার যুগে ভালো করে শিখতে পেরেছে যে মানুষ জীবনে অনেক কিছু ছাড় দিতে পারে। জি, ভোগবিলাসের সামগ্রীর ক্ষেত্রে আর জীবনের সৌন্দর্যতার ক্ষেত্রে, ব্যয়বহুল জীবন যাপনে যে অভ্যস্ত মানুষ হয়ে গেছে, এসব ক্ষেত্রে অনেক কিছু তে কম করা এবং অনেক কিছু যদি আমরা না করি তাতেও আমরা জীবনযাপন করতে পারবো সুন্দর, এটা আমরা উপলব্ধি করতে পেরেছি। যেগুলিকে আমরা অনেক সময় জরুরি মনে করেছি অথবা প্রয়োজন মনে করেছি, কিন্তু আসলে প্রয়োজন নেই। আমরা বিগত সুখের সময় অনেক কিছু ভোগ করতাম, যেগুলি থেকে এখন বঞ্চিত রয়েছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি জীবনযাপন আমরা করেই যাচ্ছি। এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। এই রকমই এই মহামারী আমাদেরকে সজাগ করেছে আমাদের উদাসীনতা থেকে। সুতরাং ভবিষ্যতের জন্য আমরা যেমন দিনের ক্ষেত্রে চিন্তিত হব, তেমন দুনিয়ার ক্ষেত্রে চিন্তিত হব। যেমন ভবিষ্যৎ আমাদের দুনিয়ার ক্ষেত্রে আমরা সুন্দর করার চেষ্টা করি, তেমন দিনকেও সুন্দর করার চেষ্টা করব। দুনিয়ার ক্ষেত্রে আমরা যা কিছু আমাদের আয় উপার্জন হচ্ছে তা আমরা সাথে সাথেই খরচ করে ফেলব না, অপব্যয় করব না, বরং সেখান থেকে কিছু সঞ্চয় করে রাখার চেষ্টা করব ভবিষ্যতের জন্য বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই মর্মে সহিহাইনে একটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু ওয়া আতইমু ওয়াদ্দাখিরু, তোমরা নিজেরা খাও এবং অন্যদেরকে খাওয়াও, যাদের প্রয়োজন রয়েছে, অভাব রয়েছে, তাদেরকে অন্ন দান করো। ওয়াদ্দাখিরু, আর কিছু সঞ্চয় করে রাখো, কিছু সঞ্চয় করে রাখো।
হে আল্লাহর বান্দারা, আমরা যেন এই মহামারীকে এটা মনে না করি যে এটা একটা দুর্ঘটনা যা আমাদের জীবনে এসেছে, এটি একটি মানব জাতির জীবনে ইতিহাস, আসলো আর চলে গেল, বরং এখান থেকে যেন আমরা অনেক কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করি। জি, এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমানকে মজবুত করি, আল্লাহর মালায়েকা, আল্লাহর কিতাব, আল্লাহর রসুল, পরকাল এবং ভালো মন্দ তকদিরের প্রতি বিশ্বাস, এই বিষয়গুলিকে যেন আমরা মজবুত করি। জি, হে মুসলিম ভাই বোন, আমরা যাতে করে এই ক্ষেত্রে বিশ্বাস রাখি যে এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। জি, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন যে কে আল্লাহ রাব্বুল আলামিনের যথাযথ মর্যাদা দান করছে, এবং এতে যেমন মেসেজ রয়েছে ওই সব মানুষদের যারা স্বাধীন জীবন যাপন করে যাতে করে আল্লাহর দিকে ফিরে আসে। এতে রয়েছে যেমন বার্তা গুনাহগারের জন্য যাতে করে তওবা করে ফিরে আসে, যারা মাতা পিতার অবাধ্য তাদের জন্য এতে মেসেজ রয়েছে যে তারা যেন মাতা পিতার সাথে সদ্ব্যবহার করে, যারা সীমা লঙ্ঘন করেছে তারা যেন মধ্যম পন্থা অবলম্বন করে এবং যারা ভোগ বিলাসী হয়ে পড়েছে তারা যেন একটু কষ্টের জীবন যাপনে অভ্যস্ত হয়। এর সাথে সাথে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে এই সৌদি আরব, জি হ্যাঁ, যে সৌদি আরবকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন যে এই করোনার মহামারীর যুগে যেইভাবে করোনার মহামারী রোধে যে সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এটি আল্লাহ রাব্বুল আলামিনের বড় নেয়ামত, এবং এর জন্য আমরা শুকরিয়া আদায় করি এখানকার শাসকগণের। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভালো কাজ যেন কবুল করেন, এবং এই খেদমত যারাই অংশ নিয়েছেন যে কোন স্তরের সকলের শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেন জাযায়ে খায়ের দান করেন এবং তারা যা কিছুই এই ক্ষেত্রে করে যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা যেন সাদরে গ্রহণ করেন, আর এই বালা মুসিবত যেন আমাদের ওপর থেকে দূর করেন এবং সমস্ত মুসলিম ভাই বোনদের ওপর থেকে এই বালা মুসিবত দূর করেন, এবং যারা পীড়িত হয়েছেন তাদেরকে সুস্থতা দান করেন, আর যারা সুস্থ রয়েছেন তাদেরকে সহি সালামত রাখেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাস সম্পর্কে, ইজা জা রমাদান, যখন রমজান মাস আগমন করে, ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, ওয়া সুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকে শেকলাবদ্ধ করে দেওয়া হয়। সহিহ বুখারী মুসলিমের হাদিস। সুতরাং আল্লাহর ওয়াস্তে এই মাসকে মূল্যবান সম্পদ মনে করুন এবং এটিকে শত্রু দমনের জন্য সুবর্ণ সুযোগ মনে করুন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন অগ্রিম, ইন্নাশ শায়তানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয় শয়তান হে মানব জাতি তোমাদের শত্রু, সুতরাং শত্রুকে শত্রুই মনে করিও, শত্রুকে শত্রু হিসাবে ভালো করে জানিও। অনেক মানুষ রয়েছে যারা জানে যে শয়তান তাদের শত্রু, তারপরও শত্রুকে শত্রু ভাবে না, শত্রুকে শত্রু মনে করে না, কারণ শত্রুকে যখন শত্রু মনে করবে তার অনিষ্ট থেকে সতর্ক থাকবে, কিন্তু সতর্ক থাকে না। এইরকম অনেক মানুষ রয়েছে, অথচ এই শত্রু এমন মারাত্মক শত্রু যার শত্রুতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে এই শত্রু মানুষের সরল পথে এসে বসে যায়, আর এই ছাড় আল্লাহর পক্ষ থেকে নিয়েছে। কোরআনে কারিমে ইরশাদ হচ্ছে ইবলিসের কথা সম্পর্কে, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তাদের সরল পথে আমি বসে যাব। আর তারপরে সেই সরল পথে বসে মানুষকে বিভ্রান্ত করতে থাকবে, পথভ্রষ্ট করতে থাকবে, আর চারিদিক থেকে আসবে। তারপরে আরও
ইবলিসের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন, সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। তারপরে তাদের সামনে থেকে আসব, তাদের পেছন থেকে আসব, এবং তাদের ডানে থেকে, তাদের বামে থেকে, আর তাদের এমনভাবে বিভ্রান্ত করব যে তাদের অধিকাংশকে শুকরগুজার পাবেন না হে আল্লাহ। অর্থাৎ অধিকাংশকে আমি জাহান্নামের দিকে নিয়ে চলে যাব, কাফের বেদিন বানিয়ে দেব। সুতরাং একজন মুসলিম সবসময় শয়তানের সাথে সংঘর্ষে লিপ্ত রয়েছে। শয়তান তার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই যুদ্ধে একজন মানুষকে সর্বদা সচেষ্ট হইতে হবে বিজয় লাভের জন্য। শয়তানের সাথে সারা বছর মানুষের লড়াই চলে, কিন্তু রমজান মাস আসলে আল্লাহ রাব্বুল আলামিন বড় সুযোগ দিয়েছেন যে শয়তানকে শিকলাবদ্ধ করা হয়েছে। তারপরেও যদি এই সময় শয়তান, এই শত্রু সুযোগ পেয়ে যায় মানুষের ক্ষতি সাধনের জন্য, তাহলে এটি হচ্ছে বড়ই সর্বনাশা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে মর্মে যে ইন্না জিবরিল আতানি, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন, এসে বললেন, মান আদরাকা শাহরা রমাদান ওয়া লাম ইগফার লাহু ফাদাখালান নারা ফাআবাদাহুল্লাহ। কেউ যদি রমজান মাস পেয়ে যায় আর তারপরেও তার গুনাহ মাফ হইল না, যার ফলে সে জাহান্নামে চলে গেল, রমজান মাস পাওয়া সত্ত্বেও সে জান্নাতে যেতে পারল না, ফাআবাদাহুল্লাহ, তাকে আল্লাহ দূর করে দিক, তাকে আল্লাহ রহমত থেকে দূর করে দিন। কুল আমিন। তারপর জিবরাইল আলাইহিস সালাম বললেন যে হে নবী, আপনি আমিন বলুন, আল্লাহ এই অভিশাপ দোয়া কবুল করুন। ফাকুলতু আমিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। এই হাদিসটি ইবনে খুজাইমাতে রয়েছে। সুতরাং হে মুসলিম, আপনারা আল্লাহ রাব্বুল আলামিনকে নিজের পক্ষ থেকে কল্যাণের আমল দেখাবার জন্য সচেষ্ট হন, আর এই মাসে যথাসাধ্য মেহনত পরিশ্রম করুন এবাদত বন্দেগীতে। যদিও আপনি বাড়িতে থেকেই এবাদত বন্দেগী করবেন, কিন্তু আপনি আপনার এবাদত বন্দেগীতে কঠোর মেহনতি পরিশ্রমী হওয়ার চেষ্টা করুন। মনে রাখবেন, যেমন সালাফদের উক্তি রয়েছে, বেসাল কওম লা ইয়ারিফুন আল্লাহ ইল্লা ফি রমাদান। খারাপ লোক ওই সব লোকেরা যারা শুধু রমজানে আল্লাহকে চেনে। কিছু লোকেরা, বরং অধিকাংশ মুসলিমরা আছে যারা রমজান মাসে আল্লাহকে চেনে, বাকি 11 মাস আল্লাহকে চেনে না, আল্লাহর সাথে সম্পর্ক ভালো রাখে না। ঠিক ওই রকমই কাছাকাছি বলা যেতে পারে এই কথা, বেসাল কওম লা ইয়ারিফুন আল্লাহ ইল্লা ফিল মাসাজিদ। সবচেয়ে খারাপ লোক ওই সব লোকেরা মুসলিম সমাজের যারা শুধু মসজিদে আল্লাহকে চেনে, মসজিদ খোলা থাকলেই শুধু আল্লাহর সাথে সম্পর্ক তাদের ভালো থাকতো, আর তারা মসজিদে গিয়ে সালাত আদায় করতো, মসজিদে গিয়ে তারাবি আদায় করতো। কিন্তু মসজিদ বন্ধ হয়েছে, সেজন্য বাড়িতে তারা আল্লাহকে চেনে না, তাদের মজলিসে অনুষ্ঠানে আল্লাহকে চেনে না, তাদের চলাফেরার দৈনন্দিন জীবনে আল্লাহকে চেনে না। এমনটা যাতে করে না হয় এই সময়ে। সুতরাং এই করোনার ভাইরাসের যে ভয়াবহতা, এই সময় মানুষের কাছে যথেষ্ট অবসর সময় রয়েছে। এই অবসর সময়কে নেকির কাজে লাগাবার জন্য চেষ্টা করুন। জি, আর এই রমজান মাসের মূল্যবান সময় আমরা অবসরে রয়েছি, তারপরেও যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির কাজ না করতে পারি, তাহলে বড়ই হতভাগা হব। সুতরাং আল্লাহর হস্তে এই সময়গুলোকে ভালো কাজে লাগাবার চেষ্টা করুন এবং নেকির কাজে সময়কে ব্যয় করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আর মনে রাখবেন যে কেউ যদি মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত শুধু মসজিদে হয়, তো তার এটি একটি ভুল ধারণা, এবং আল্লাহ রাব্বুল আলামিন হকের ক্ষেত্রে সেই ব্যক্তি বড় ত্রুটি করলো, আল্লাহ সম্পর্কে সে ভুল ধারণা রাখলো। বরং মনে রাখবেন যে ফরজ ছাড়া নফল ইবাদত বন্দেগী বাড়িতে করলেই বেশি সওয়াব রয়েছে তাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, ওয়া জুইলাত লিয়াল আরযু মাসজিদান ওয়া তাহুরা। আমার জন্য সারা পৃথিবীকে মসজিদ বানানো হয়েছে এবং পবিত্রতার মাধ্যম বানানো হয়েছে। যদি কেউ পানি ব্যবহার না করতে পারে অথবা পানি না পায়, তাহলে এই মাটি দিয়েই তায়াম্মুম করবে,
এবং কেউ যদি মসজিদে না যেতে পারে তাহলে যেই কোনো জায়গায় সালাত আদায় করবে, মসজিদও বানানো হয়েছে। ফাইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহু সলাতু ফালিউসাল্লি, সুতরাং আমার উম্মতের যে কেউ যদি এইরকম পরিস্থিতির সম্মুখীন হয় যে সলাতের সময় হয়ে গেছে, তাহলে যেখানে রয়েছে সেখানে যেন সলাত আদায় করে। বুখারী মুসলিমের হাদিস। এইরকমই সহিহানে আরও হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি বলেন ইজআলু মিন সলাতিকুম ফি বুয়ুতিকুম ওয়ালা তাত্তাখিযুহা কুবুরা, তোমরা তোমাদের কিছু সলাত বাড়িতে আদায় করো, অর্থাৎ সুন্নত নফলগুলি তোমরা বাড়িতে আদায় করো, ফরজ ছাড়া যতগুলি সলাত রয়েছে সেগুলি বাড়িতে আদায় করার চেষ্টা করো। ওয়ালা তাত্তাখিযুহা কুবুরা, আর তোমরা নিজের বাড়িকে কবরে পরিণত করিও না, অর্থাৎ কবরের ওপর বা কবরস্থানে যেমন সলাত আদায় করা হয় না, ঠিক তেমনই কবরস্থানের মতো তোমাদের বাড়িগুলিকে বানিয়ে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। রমজান মাসে আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আমাদের সিয়াম কিয়াম যাবতীয় ইবাদত বন্দেগী ফরজ নফল যেন কবুল করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ থেকে তওবা করে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশেষ একটি ঘোষণা, সেটা হচ্ছে যে আমাদের রমজান মাসের প্রোগ্রাম ইনশাআল্লাহ তাআলা প্রতিদিন চলতে থাকবে। সৌদি আরবের সময় আসর সালাতের পরে বিকেল 4টা থেকে ইনশাআল্লাহ তাআলা আমাদের লাইভে প্রতিদিন আলোচনা হবে আল্লামা শাইখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহির কিতাব মাজালিসে শাহর রমাদান থেকে। আর মাঝে মধ্যে আমাদের প্রোগ্রাম হবে রাত্রিবেলা তারাবির পরে সৌদি আরবের সময় রাত 10টায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, নেক আমল কবুল করেন এবং মন্দ কথা কাজ থেকে সার্বিক জীবনে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।